হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওটা একদমই ডিফারেন্ট। না আমি কোথাও ঘুরতে গিয়েছি, না আমি আজকে রান্না করছি, এমন কোনো ভিডিও দেইনি। কথায় আছে না যে রাধে সে চুলও বাঁধে। তো আমার কাছে মনে হয় আমি শুধু চুলই বাঁধি না, সাথে অনেক কিছু করছি। আসলে এটাই মনে হয় জীবন, তাই না? আমি আইফোন 12-এর ফ্রন্ট স্ক্রিনটা রিপ্লেস করছিলাম। আমাদের যেহেতু একটা ছোট্ট ফোন রিপেয়ার স্টোর আছে, আর আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে, ওর অফিস থাকার কারণে ও ওভাবে সময় দিতে পারে না। তো ইদানিং বেশ কিছুটা সময় আমাকে এখানে দিতে হয়। তো আস্তে আস্তে চেষ্টা করছি অনেক কিছুই শেখার। জানি না কতটুকু পারবো, তবে টুকিটাকি শিখছি আর কি। নতুন কিছু করতে পারা এবং শিখতে পারা আমার জন্য খুবই এক্সাইটমেন্টের ব্যাপার। তো এটাও আমার জন্য ঠিক তেমনই। যখন নিজে নিজে পুরোটা করতে পারি তখন নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করে, কারণ কখনো তো চিন্তাই করিনি যে আমিও এমন কিছু করতে পারবো। সত্যি কথা বলতে বিদেশ জীবনটা এরকম, যারা মনে করে বিদেশে শুধু টাকা উঠে বেড়ায় আর সবাই আমরা যারা থাকি শুধু ধরে ধরে ঘরে নিয়ে আসি, কিন্তু ঘটনা কিন্তু এমন না। আমি জানি আমার হাজব্যান্ড কতটা কষ্ট করে, সারাদিন ওর অফিস করতে হয়, মাঝে মাঝে আবার মাঝে মাঝে যখন এমপ্লয়ি থাকে না, আমিও থাকতে পারি না, সে সময় ঠিক তাকে হয় স্টোরটা ক্লোজ রাখতে হয়, না হলে তাকে অফিস করতে হয় স্টোর থেকে। আর একটাই রিলিফ, সে ওয়ার্ক ফ্রম হোম করে। বাট যেহেতু সে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, যে কোনো জায়গা থেকে সে চাইলেই তার কম্পিউটারে লগ ইন করতে পারে না, অনেক রকমেরই ঝামেলা থাকে। তো যাই হোক, এভাবেই আসলে দিন চলে যাচ্ছে, এভাবেই জীবনের বাস্তবতা মেনে নিয়েই চলছি আমরা। আসলে আমি আমার হাজব্যান্ডের কাছে কিছু বিষয়ে অনেক বেশি কৃতজ্ঞ, যেটা আমি কখনোই তাকে বলিনি। আমার মনে হয় আমি তাকে কখনো বলবও না। আমি জানি সেই ভিডিওটা পুরোটাও দেখবে না, সো সে এটা হয়তো জানবেও না। কারণ ইউএসএ আসার পর থেকে এমন কিছু কিছু কাজ আমি করেছি, বা এমন এমন মানে সিচুয়েশন ফেস করেছি নিজে নিজে, যা আমি বাংলাদেশে থাকলে কখনো কল্পনাও করতে পারতাম না। আর আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি তারা সবাই মোটামুটি আমার মনে হয় আমার মতো এরকম ফ্যামিলি থেকেই এসছি, যাদের বাবা মা সব কিছু করে দেয়। বড় ভাই থাকে, তারা সব কিছু করে দেয়, তার কিচ্ছুই করতে হয় না। আমার তো এখনও মনে আছে যে আমি বাংলাদেশে থাকতে শুধুমাত্র পড়ালেখা ছাড়া আর কিচ্ছু করতাম না, বাকি সব রেডি থাকতো আমার জন্য। কখন কোনটা লাগবে, কখন কোনটা করব, মানে নিজের কোনো কাজের জন্য কখনো চিন্তাই করতে হয়নি। অথচ আমি সেই মানুষ এখন সব পারে, সব পারি আলহামদুলিল্লাহ। সেটা অনেক বড় একটা বিষয়, এবং যে কোনো সিচুয়েশনে আমার মনে হয় আমি এখন ভেঙে খুব কম পড়ি। বাংলাদেশের জীবনটা আমার কাছে মনে হয় খুব সুন্দর, সহজ, এবং যদি মাথার উপরে ছাদ থাকে, সত্যি কথা, যেহেতু আমাকে কখনো কিছু করতে হয়নি, এই জন্য আমি আজকে এই কথাটা বলতে পারছি। আমাকে কখনো কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয়নি, এই জন্য আমি কথাটা বলতে পারছি। আর এখন আমি বাস্তব জীবনে ঢুকেছি, হয়তো এই কারণে বলি যে বিদেশ লাইফ আসলে কঠিন। আমার কাছে মনে হয় বিদেশ লাইফ সত্যিই কঠিন। আমি জানি না আর কার কাছে কীরকম। এখানে নিজের সবটুকু নিজেকেই করতে হয়, নিজেকেই করতে হয়। বিদেশে যে বিল রে বাবা, উফ আল্লাহ, বিলের জ্বালা! মাসে টাকা এদিক দিয়ে ঢুকে তো আরেক দিক দিয়ে বের হয়ে যায়। আসলে এটা যারা থাকে না, আসলে তাদেরকে আসলে বলে বোঝানো সম্ভব না। যারা থাকে বাইরে তারা আসলে বলতে পারবে যে জিনিসগুলো কত কঠিন। তো যাই হোক, অনেকগুলো কথা আজকে বলে ফেললাম, মনে হলো তাই বললাম, আসলে বিশেষ কোনো কারণ নেই। আর কথা বলতে বলতে এই যে আমার স্ক্রিনের কাজ মোটামুটি অর্ধেকটা হয়ে গিয়েছে। আমি শুধু এখন স্ক্রিনটাই যে আমি এখন বসিয়ে দিচ্ছি, তারপরে আমি চেক করে নিব যে আসলে পাওয়ার পাচ্ছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে তো আসলে হয়ে গেল। সবগুলো কাজ আমি এখনও পারি না, যখন যেটা আসে তখন সেটাই আসলে করার চেষ্টা করি, এভাবেই আসলে করছি। অনেক কিছুই আছে আমি একদমই পারি না, জানি না, তখন হয় আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে হয়, না হলে একজন বড় ভাই আছেন, ওনার কথা আসলে না বললেই না। উনি অনেকভাবে হেল্প করেন, আসলে কোনো সমস্যা হলে জিজ্ঞেস করলে একটু বলে দেন কিভাবে কী করতে হবে। এদেশে কারো কাছ থেকে হেল্প পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার, সত্যি সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার। আর যারা হেল্পও করেন আমার মনে হয় তাদেরও অনেক বড় কলিজা লাগে। আসলে এদেশে সবাই এতটা ব্যস্ত, কার জন্য কার সময় আছে বলেন? কিন্তু যারা মন থেকে হেল্প করতে চায় বা করে, আমি বলবো তারা আসলেই খুবই অসাধারণ মানুষ। তো
এই তো আমার মোটামুটি স্ক্রিনটা ফিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি সব যেটা যেখানে ছিল সবগুলো আমি স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমার পাওয়ার অন হয়েছে এবং সব ঠিক আছে মোটামুটি। সো আমি বাকি কাজটা সেরে নিয়ে এই তো শেষ করে ফেলবো। তো এই তো স্ক্রু লাগানো শেষ হয়ে গিয়েছে ভিতরেরগুলো, এখন বাইরের পালা। এবার আমি চার্জে লাগিয়ে দেখে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে। এখন আমি বাইরের স্ক্রুগুলো লাগিয়ে দিব। আর সবাইকে ধন্যবাদ অনেক আমার বকবক শোনার জন্য আর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। থ্যাংক ইউ।